হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ডিম দিয়ে ভিন্ন রকমের একটা রেসিপি। তো এই রেসিপিটা আসলে মুখে স্বাদ লাগার মতোই একটা রেসিপি। তো এই রেসিপিটা আপনারা দেখতে হলে আমার সাথে পুরো ভিডিওতে থাকতে হবে। তো এর জন্য প্রথমে আমি নিয়েছি কয়েকটা লাল মরিচ। এটা শুকনো মরিচ না, এটা কাঁচা মরিচে, কিন্তু এটা লালটা নিয়েছি। আর এখানে দিয়েছি ডোমো করে কিছু পেঁয়াজ আর সামান্য একটু পানি দিয়ে এখন এটা ব্লেন্ডার করে নিব। তার জন্য আমি ব্লেন্ডারে দিয়েছি। তো মিহিন হয়ে গিয়েছে। এখন আমি এটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এদিকে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার জন্য। এখন দিয়েছি আমি এখানে তেল। তো এভাবে আমি 6টা ডিম ভেজে নিব। একটা ডিম দিয়ে এখানে সামান্য একটু লবণ দিয়ে এখন এটা ভেজে নিচ্ছি। তো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওতে দেখছেন আমাকে লাইক কমেন্টস করে জানিয়ে দিবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার এই পেজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এভাবে আমি প্রত্যেকটা ডিম ভেজে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে রান্না করে বাসায় খেতে পারেন। অনেক সময় দেখা যায় ঘরে মাছ মাংস থাকে না, ব্যস্ততার কারণে বাজার করা হয় না, তখন এই রেসিপিটা করে অনায়াসে একবেলা সারানো যাবে। তো গরম তেলে আমি এখন কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। তার জন্য আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে এখন এটা বেরেস্তা করে নিয়েছি। তো পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি এই গরম তেলে দিয়ে দিব ব্লেন্ডার করা পেঁয়াজ আর মরিচটা দিয়ে কিছুক্ষণ এটা তেলের মধ্যে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু রসুন বাটাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব আমি এখানে একটু টমেটো দিয়েও আমি আবার এটা নেড়ে চেড়ে দিয়েছি। এখন এক এক করে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে আবার এটা ভেজে নিতে হবে তেলের মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম কুসুম পানি পরিমাণ মতো। আপনারা যেতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী দিবেন। দিয়ে এটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব। ঝোলটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটা জাল করে নেব। এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে এটা জাল করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। আবার একটু নেড়ে ছেড়ে দিব। ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নেব এটা। এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে ভাজা জিরে গোলমরিচের গুঁড়ো আবারও একটু, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। নামানোর আগে দিয়ে আমি এগুলো দিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।